হ্যালো এভরিওয়ান, পিয়ালির একদিনের আরো একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। এখন বেলা 11:30 মতো বাজে, আর এখন আমি মেয়ে সবাই রেডি হয়ে গেছি, আর আমার সাথে সিম্পার ছেলেও যাচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি শান্তিপুর, মানে আমার বাপের বাড়ি বলতে পারো, ঘুরতেই যাচ্ছি। অনেক দিন যাওয়া হয় না। এদিকে মাও নেই, মা গেছে একটু বেড়াতে, তো বোন আছে, আর ওদিকে বোনের বর এসছে দিল্লি থেকে, তাই ভাবলাম একটু দেখা করে আসি। তাই সিম্পাকে বললাম যে চ তুই আর আমি যাই। রূপা চৈতালিকেও বলেছিলাম, কিন্তু ওদের এখন টাইম হলো না, একটু প্রবলেমের জন্য ওরা যেতে পারলো না, ওরা পরের বার যাবে। আমি রেডি হয়ে বেরিয়ে এসেছি রাস্তায়, আর দেখলে তো সিম্পাও চলে এসছে। তো আমি আরও টোটো করে চলে আসলাম। আমার মেয়ে আর সিম্পার ছেলে ওরা তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে, কারণ ও বাড়িতেই ছিল, তার জন্য সিম্পার ছেলের একটু শরীরটাও খারাপ, ওই জন্য ওদের দুজনকে স্কুটি করে দিয়ে গেছে, আর আমরা দুজন টোটো করে চলে আসলাম। তো আসার কিছুক্ষণ বাদে ব্যান্ডেল লোকাল পেয়ে গেছিলাম, আর আমরা ব্যান্ডেলেও চলে এসেছি। আর এই ব্যান্ডেল থেকেই না আমরা আবার কাটোয়া লোকাল ধরবো। অন্য সময় আমি রিসরা থেকে একেবারে কাটোয়া লোকাল ধরেই কালনায় নামি, কিন্তু সব ট্রেন তো আবার রিসরায় দাঁড়ায় না, ওটা টাইমের ব্যাপার আছে। 6টা, 10:30, 12:30। যেহেতু সিম্পার ছেলের শরীরটা খারাপ, ও আবার গেছিল ডাক্তার দেখাতে, তাই জন্যই আমরা 12:30টার ট্রেনটা পাইনি। তো ব্যান্ডেল থেকে তো জানো অনেক কাটোয়া লোকাল ছাড়ে, তাই ভাবলাম পরের ট্রেনটাই বেরিয়ে যায়। তাই এখন আমরা তার পরের ট্রেনটা মানে ব্যান্ডেল থেকে ধরে যাচ্ছি। তো ট্রেনে উঠেও পড়েছি, আর ট্রেনে উঠে জানো তো সবার মনে ছোঁয় একটাই জিনিস, সেটা হচ্ছে কানের দুল। ওরে বাবারে, দেখলে আর সহ্য করা যায় না, আর হরেক রকম কানের দুল। আর এদিকে না এখন আমরা নিয়ে নিয়েছি ছোলা সেদ্ধটা না খেতে খুব ভালো লাগে, আর একটা লঙ্কাও দিয়েছে, তাই খেয়ে দেখছিলাম। আর এখন আমরা নিয়েছি একটু কুল। মানে ট্রেনে উঠলে না কি জানি কি হয়, প্রচণ্ড খিদে পায়, শুধু মনে হয় এটা খাই ওটা খাই, আর খেলেই যেন মনে হয় পেটটা খালি হয়ে যায়, আবার খেতে ইচ্ছা করে। যাকগে, অবশেষে কালনা পৌঁছেছি, ট্রেনের জার্নি সম্পূর্ণ হলো। এবার এখান থেকে যাবো টোটোতে। তো এবার আমরা টোটোতে উঠে পড়েছি, যাবো এবার ঘাটে, মানে কালনা ঘাটে, ওখান থেকে ঘাট পার হবো। আর এই দেখো, প্রত্যেক বছর কালনার সেই 108টা শিব মন্দিরের পাশ দিয়ে যাই, কিন্তু কোনো দিন আর যাওয়া হয় না। অনেক ছোটবেলায় ঢুকেছিলাম, কিন্তু অনেকটা দিন হয়ে গেছে যে এখন আর যাওয়াই হয় না। একবার ভেবেছি এরকম নেমে না গিয়ে দেখে আসবো। আর এই চলে এসেছি লঞ্চ ঘাটে। তো এখন লঞ্চে উঠবো, তো তার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। লঞ্চটা আসার পরে একটা সাইড দিয়ে মানুষদের বার করছিল, আর একটা সাইড দিয়ে ঢোকাচ্ছে। তো যাকে চলে এসেছি, চলো আস্তে আস্তে লঞ্চে উঠি। যাকে উঠে পড়েছি, বসেওছি, কিন্তু এত গরম লাগছে যে কি বলবো। প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, আর গঙ্গাটাকে কি দারুণ লাগছে বলো। আর বেশিক্ষণ তো লাগে না, একটুখানি, তারপরেই নেমে যাব। আর আগে না এখানে লঞ্চ ছিল না, ছিল হচ্ছে নৌকা, ওই সেই ভটভটি নৌকা বলে না সেগুলো, মানে কেয়া না, কিন্তু সেই নৌকা করে আগে যেতে হতো। তো একবার সে এক অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে নৌকাটা ডুবে গিয়ে অনেক মানুষ মারা গেছিল। তারপর থেকে না ওই সব উঠিয়ে দিয়েছে, দিয়ে এরকম লঞ্চ করেছে। আর খুব বুঝে শুনে নেয়, মানে যতটা পারে কম নেওয়ারই চেষ্টা করে। প্রায় ভোর থেকে একদম রাত মনে হয় 10টা-11টা অবধি লঞ্চ চলে। যাকে চলে এসেছি, চলো। আর এই ঘাটটার নাম হচ্ছে নিশ্চিংহপুর ফেরিঘাট। শান্তিপুর লেখে, কিন্তু এটা শান্তিপুর না, এখান থেকে অনেকটা যেতে হয় শান্তিপুরে। আর এই দেখো, ঘাট থেকে বেরিয়েই একদম টোটো, অটো, তারপরে বাস সব কিছুই থাকে। তো আমরা টোটোই নিয়ে নিলাম। এখান থেকে শান্তিপুর যেতে টোটোতে এক একজনের প্রায় 20 টাকা মতো লাগে। বাসে একটু কম থাকে, কিন্তু তবুও আমরা টোটোতেই যাচ্ছি, একটু শান্তি মতো যাওয়া যায়, এই যা। আর এই দেখো, রাস্তাগুলো দেখতে দেখতে যাচ্ছি, দারুণ লাগে। আর বেশ ফাঁকা তো, আর চারিদিকে এরকম ধান টান এই শোকায়, তো সেগুলোই ওদের দেখাচ্ছি আর বলতে বলতে যাচ্ছি। আর পুরো ফাঁকা তো, দারুণ লাগছে। আর এই রাস্তাগুলো না ভীষণ ভালো লাগে। আর চারিদিকে তোমার ওই শাড়ি টাড়িগুলোও না শোকায়, মানে তাঁতের শাড়ি। আর এই দেখো, রাস্তা প্রায় চলেই এসেছে, অনেকটা কাছাকাছি চলে এসেছি। বেশ অনেকটাই রাস্তা, খুব একটা দূরেও না, আবার খুব একটা কাছেও না, বেশ অনেকটাই। তো যাকগে, ঢুকে পড়েছি শান্তিপুরে। আর এই দেখো, আমাদের পাড়াতেও ঢুকে পড়েছি। চলো এবার বাড়িতে ঢুকি। আর এই দেখো, ঢুকেও পড়েছি। আমাদের এই সামনেটা না রিপেয়ারিং হয়নি এখনো, ভেতরের দিকটা ঠিক করেছে সব, কিন্তু সামনেটা যেমন ছিল তেমনই আছে, পরে ঠিক করবে আস্তে আস্তে। আর এই দেখো, সিম্পা ঢুকেও পড়েছে, আর আমার মেয়ে আর সিম্পার ছেলেও ঢুকে পড়েছে। আর এখন তো মা নেই বাড়িতে, বোন আছে, বোনের বর। তো এদিকে আমরা সবাই ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এই প্রথম সিম্পা আমাদের বাড়ি আসলো, আমার কোনো বান্ধবীই আসেনি, ওদেরকে এবারেও বলেছিলাম, আসতে পারেনি, এর পরের বার নিয়ে আসবো। আর এবার কুনালও ছিল, যাকে সিম্পারও দেখা হয়ে গেল,
ওকেও দেখা হয়নি। আর এই দেখো, এই হলো আমার বোনের বর, ওর নাম কুনাল। আর এই দেখো খেতেও বসে পড়েছি। না, ও রান্না ভালোই করে, ঠিকই নিয়েছি। এখন অবেলায় এই যে প্রথমে বেগুন ভাজা, স্যালাড, দেখি পটল আলুর তরকারি, ডাল, আর এই যে মাংস। হ্যাঁ, ভালো লাগে না বেগুন। এই যে ওরা বসেছে, এবার আমরা বসবো। আর আমার বোন তো এখন বাপের বাড়িতেই থাকে, কারণ হচ্ছে আমার বাপের বাড়িতেও তো কেউ নেই, মাই শুধু, আর বাবা তো বাইরে থাকে। ওই জন্য মাও একা এদিকে, আর ওদিকে কুনালও থাকে না, বছরে একবার করে আসে। আর ওর একটা মেয়েও আছে, আর মেয়ে ছিল যখন তখন ওখানেই ছিল। আর ছেলেটা হওয়ার পরে অনেক রকম প্রবলেমও ছিল, ওকে চেকআপেও নিয়ে যেতে হতো। একা একা না ও একদম পারতো না, তার জন্যই ওকে নিয়ে এখানে থাকতে বলা হয়েছে। তাতে ওদের দুজনারই সুবিধা হয়, মানে মারও ওরও। আর কি বলতো, ওই জন্য মার কাছে থাকে বলে ওর কিন্তু রান্নাও করতে হয় না। আর এখন মা নেই বলে ও আর কুনাল দুজনে মিলেই রান্না করেছে। তো কুনাল কিন্তু দারুণ রান্না করতে পারে, খুব ভালো রান্না করে। এমনিতেও দিল্লিতে থাকে, তো ওখানে কিনেও খেতে হয়, রান্নাও করতে হয়, কিন্তু বোনের তো করতে হয় না। তাই ও সারাক্ষণ শুধু বলে যাচ্ছে এই রান্না বোধহয় ভালো হয়নি, কিন্তু হাতের রান্নাও কিন্তু ওর ভীষণ ভালো। ওই যে রান্না করেছে, দারুণ রান্না করেছে। কিছুটা কুনাল করেছে আর কিছুটা ও করেছে, মানে মাংসটা ওই করেছে। আর এই দেখো আজকে এখন আমরা ছাদে এসেছি। হঠাৎ কলিং বেল বাস নেমে আসলাম তোমাদের একটা জিনিস দেখাবো বলে। এই শান্তিপুরে না দেখেছি ওই যে সেই ওপরে সেই ছাদের ওপর যে ড্রামগুলো বসায় না, মানে ট্যাঙ্কি বসায়, ওরকমই ট্যাঙ্কি করে ছোট গাড়ি নিয়ে ঘোরে। আর এই রকম পাইপ দিয়ে বাড়ি বাড়ি জল দিয়ে বেড়ায়। ওই কেনা জল তো 30-35 টাকা করে নেয়, আর এইভাবে যদি ড্রাম তুমি কিনে রাখো বা হচ্ছে বালতিতে নাও, তাহলে ওরা 10 টাকা করে নেয়। মানে এই এত বড় ড্রামটা ভরে দেয় 10 টাকা। আর গাড়ি করে নিয়ে ঘুরে বেড়ায়, যেহেতু খুব সুবিধা হয় জানো তো। এটা কিন্তু আমাদের ইসরায় নেই, হয়তো অনেক জায়গায় আছে, তো আমাদের শান্তিপুরে আবার এই জিনিসটা আছে। আর এখন জাগে চলে এসেছি সন্ধেবেলা ঘরে, আর চা, এদিকে বিস্কুট, চানাচুর নিয়ে সবাই মিলে বসে পড়েছি। তো চলো চা খেয়ে নিই, চাটা খেয়ে আবার একটুখানি বেরোবো। মানে আমাদের হাতে তো বেশিক্ষণ টাইম নেই, মানে 2 দিনের জন্য এসছি, আর শিম্পাও তাড়াতাড়ি চলে যাবে, ওই জন্য আজকেই আমাদের বেরোতে হবে। আর আজকে একটু যাব শামচাঁদ মন্দিরে, মানে শান্তিপুরের খুব বিখ্যাত মন্দির, আর একদম আমাদের বাড়ির পাশেই। শান্তিপুরে আরও অনেক অনেক জায়গা বিখ্যাত আছে, কিন্তু কি বলো তো, যাওয়াই হয় না। তোমরা তো বাবলা বা নোয়াজনীতলার নাম তো শুনেছো। এবার এসে তো দেখাতে পারলাম না, এর পরের বার যখন আসবো অবশ্যই ঘুরে দেখাবো। আমিও দেখবো আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে দেখাবো। আমিও বিয়ের পর থেকে একবারও যাইনি, কারণ যতবারই আসি ওই কয়েকদিন থাকি, তারপরে বাড়িতে থেকেই চলে যায়। চলো এখন তোমাদের শামচাঁদ মন্দিরটা দেখাচ্ছি। আর মন্দিরে ঢুকেই ছোট ছোট কয়েকটা দুটো মন্দির আছে, তারপরেই তো বড় একটা শামচাঁদ মন্দির। আর এই মন্দিরগুলো না পরে করেছে। আমরা যারা শামচাঁদ মন্দিরের আশেপাশে বড় হয়েছি, তাদের কাছে না শামচাঁদ মন্দিরটা একটা ছোটবেলার ইমোশন। এই জায়গাটা আসলে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় জানো তো। তখন এতটা হয়তো সুন্দর ছিল না, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, এতটা সবকিছু ভালো ছিল না, কিন্তু এই মন্দিরটা সেটা কিন্তু একই রকম আছে। সে আগেও যা ছিল এখনো তাই আছে। এই যে এই নাট মন্দিরটা, এটা ছিল একটু ভাঙাচোরা, তুলসী মন্দিরটা একটু ভাঙা ছিল, যেগুলো একদম ঠিক হয়ে গেছে। আর এই যে শামচাঁদ মন্দির বড়টা দেখছো, এটা এরকমই ছিল, হয়তো এখন একটু কালার করেছে, আগে কিন্তু এরকমই ছিল। আর এর যা সুন্দর কারুকার্য সে কি বলবো। আর এই রাধা গোবিন্দর মূর্তি। আর শান্তিপুরের রাস তো তোমরা বিখ্যাত জানোই। এখানে যখন রাস হয় তখন না এই শামচাঁদ মন্দিরে মেলা বসে, আর 1 মাস সেই মেলা থাকে। আর মেলা উঠে যাওয়ার পরে এখানে আবার কীর্তন হয়। আর এই যে পেছনটা এতটা সুন্দর দেখাচ্ছে, তখন কিন্তু এত সুন্দর ছিল না। আর ওখানে নাকি হোমস্টে করেছে, আর বেশ পরিষ্কার। আগে এগুলোই পরিষ্কার ছিল না, কিন্তু এইখানেই আমরা খেলতাম। আর কারুকার্যগুলো দেখো। আমি যতবার শান্তিপুরে আসি, অন্য কোথাও যাই বা না যাই, এই শামচাঁদ মন্দিরে প্রত্যেকবারই আসি, কারণ এইখানটা না আসলে খুব ভালো লাগে, আর সেই ছোট্টবেলার কথা মনে করিয়ে দেয়। আর এই দেখো মন্দিরের ভেতরে মূর্তি, পুরো রাধা গোবিন্দর মূর্তি, আর অনেক গোপালও আছে, আরও ছোট ছোট গিরিধারীরা আছে। আর এখানটা কত সুন্দর শান্ত জায়গা, জগন্নাথ বলরামও আছে। আর ওটা হচ্ছে ঠাকুরের বেড, আর ওপরটা দেখো কত গভীর। আর এই দেখো আমাদের গোগুলো বলছে একটু ফটো তুলে দাও, ওই জন্য দাঁড়িয়ে পড়লো। আর এত ভালো লাগছে না চারিদিকটা দেখে। আর যখন ছোট্টবেলায় আসতাম, একটা বকুল ফুলের গাছ ছিল মাঝখানে, সেই বকুল ফুলের গাছ থেকে বকুল ফল ফুল পড়তো, ফলগুলো খেতাম আর ফুলগুলো তুলতাম।
অনেকে আসতো, আমার সব বন্ধুরা আসতো। অবশ্য হয়তো এখানে এসেও অনেকের সাথে পরিচয় হতো, খুব ভালো লাগতো। এটা ছিল আমাদের একটা খেলার জায়গা আর নতুন বন্ধু বান্ধব হওয়ার জায়গা, যে জায়গাটা এখন হয়তো হারিয়েই গেছে। এখনকার জেনারেশনের বাচ্চারা তো আর এরকম খেলে না, ওদের কাছে এই জিনিসগুলো কোনো মূল্যই নেই। এখন ওদের কাছে শুধু ফোনটাই আসল, কিন্তু আমাদের বেলা তো এরকম ছিলই না। এখনো জানো তো, আমার মা প্রত্যেক দিন বিকেলবেলা কিন্তু এখানে আসে, এখনো এখানে পাঠ হয়, কীর্তন হয়। তো চলো, অনেকটা টাইম তো কাটিয়ে দিলাম, এবার একটু বেরিয়ে যাই। আর বেরিয়েই না একটা ফাস্টফুডের দোকান ছিল, তো সেখানেই আমরা ভাবলাম একটু কিছু খেয়ে নিই। অনেকটা দেরিও হয়ে গেছে, আবার বাড়ি গিয়েই খেতে হবে, কারণ রান্না তো করাই আছে। আর কুনাল বাড়িতে আছে, আরও কিছু রান্না করছে। আর এদিকে দেখো চাউমিন নিয়ে নিয়েছি। তো চাউমিন তো পুরো গোল খেতে পারবে না, একটুখানিও খাবে, আর যেটা থাকলো সেটা আবার আমার জন্য। আর এরা এদিকে দুই বোনে নিয়েছে, সোহাগী আর বাবু নিয়েছে হচ্ছে মোগলাই। আর এই যে গোগল খেয়েছে, আর যেটুকু ছিল চাউমিন ওটা আমি খাবো। আর সিম্পার ছেলে আসেনি, কারণ ও বাড়িতেই আছে। আর কুনাল যেহেতু আছে, তার জন্য ওর শরীরটাও ভালো না, হাঁটতেও পারছে না। তো চলো, হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিই। আর বাড়ির দিকে ফিরতে গিয়ে একটা বাড়ির নজরও পড়লো। দেখো কেমন হন্টেড হাউসের মতো, কিন্তু আমি ভেবেছিলাম কেউ থাকে না, ভেতরে দেখলাম লোকজনও থাকে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।